নমস্কার বন্ধুগণ, সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা এই একটা গ্রো ব্যাগে পালং শাক লাগাবো, মানে পালং শাকের বীজ ছড়াবো। এই দেখুন পালং শাকের বীজ আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা ওভারনাইট ভিজানো ছিল। তো সেটা 12 ঘন্টা ভেজালে খুব ভালো হয়। তো 12 ঘন্টা মতো হয়ে গেছে, এই বীজটাই আমি লাগাবো। দেখুন এই ধরনের গ্রো ব্যাগগুলোতে যেগুলোর লেন্থ একটু কম বাট চড়াটা বেশি, সেই সমস্ত টাইপের পাত্রতে খুব ভালো হয়। ভালো পালং শাক, পুনকা শাক, কলমি শাক, তারপর আমাদের লাল শাক, এগুলো যত ধরনের লিফি ভেজিটেবলসগুলো রয়েছে সেই টাইপের ভেজিটেবলসগুলো এইরকম চওড়া এবং কম উচ্চতাযুক্ত টবে খুব ভালো হয়। তাহলে এই দেখুন একটা গ্রো ব্যাগ, এগুলো আমার ছিদ্র করতে হয় না। আমরা অলরেডি আমাদের এখানে ওয়াটার পাস করার জন্য হোল্ড করাই ছিল। কেউ যদি চান তাও নিচে করতে পারেন, তো না করাটাই বেটার, কোনো করার দরকার নেই। এবারে অনেকে মনে হতে পারে এত বড় জিনিসটাতে আমি কিভাবে এত মাটি দেব। তো যাদের কাছে মাটি একটু কম পড়ে যাচ্ছে তারা চাইলে এর নিচে শুকনো পাতা, আপনাদের যে কিচেন ওয়েস্ট সব কিছু এখানে দিতে পারেন, তারপরে কিছু মাটি দিয়ে আমাদের বীজটা দিতে পারেন। তো আমার কাছে যেহেতু মাটি রয়েছে, তো আমি মাটিটা অল্প অল্প করে দিই, তারপরে বীজগুলো ছড়াবো। এই মাটি তৈরির একটা ভিডিও আপনাদের আমি সবাই করে দেখাবো। তো এই মাটি তৈরির জন্য আমি সর্বপ্রথমে একটা গার্ডেন সয়েল, যেটা নর্মাল গার্ডেন সয়েল, যেগুলো নর্মাল আমরা মাটি পাই, সেই নর্মাল মাটি নিয়েছিলাম। 1.5 দোআঁশ মাটি যদি হয় খুব ভালো হয়। যদি বালির ভাগ কম থাকে, একদমই কম থাকে, যেমন একটু মাটি, তাতে আপনারা অল্প করে যে ঘর তৈরি করার জন্য যে বালিগুলো হয় সেই বালিগুলো দিতে পারেন। দিলে কি হয়, ঝুরঝুরে হয়। আর সবসময় গাছ এই এরকম ঝুরঝুরে মাটি পছন্দ করে। তো মাটি যদি থাকে তার বালি, কোকোপিট, হাড় গুঁড়ো, শিংকুচি, তারপর আমরা ইউজ করেছি এখানে নিম খোল, সর্ষে খোল মানে যেটা গুঁড়ো সর্ষের খোল, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা করেছি হচ্ছে এই মাটিটা তৈরি করেছি। এই মাটিটা আমি তৈরি করেছিলাম 14 দিন আগে। তো যদি অনেকে মাটি তৈরি করার জন্য 6 মাস যদি রেখে দেন তাহলে আরও খুব ভালো হয়। যেহেতু আমার করার ছিল, তাহলে সেই মাটিটাই আমি ইউজ করছি। ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি, কারণ তাতে না কোনো এয়ার গ্যাপ থাকে। তো গামলায় মাটি পুরোটা এখানে ঢেলে নেব। ব্যাস, ঢেলে নিয়েছি। এরপর ভালো করে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে আর বেশি মাটি দেবো না, এনাফ, অনেকটাই হয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেবো মাটি। আমার তৈরি হয়ে গেছে, সুন্দর আমি রেখে দিয়েছি। এবারে একটু ছাড়িয়ে নেব যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে। ব্যাস, এরপর আমি এই যে ভেজানো বীজগুলো আছে সেইগুলো আমি ছড়িয়ে দেবো। এই দেখুন ভেজানো বীজগুলো আস্তে আস্তে করে চারিদিকে ছড়িয়ে দেবো, যাতে না এক জায়গায় না অনেক কিছু পড়ে যায়। অনেকগুলো একসঙ্গে এক জায়গায় বীজ পড়ে গেলে অসুবিধে, তাহলে গাছ চারদিকে ভালোভাবে হবে না। এইভাবে আমার বীজ ছড়ানো হয়ে গেছে। তো এই বীজটার উপরে একটা হালকা আস্তরণ দিতে হবে। তো আস্তরণ দেওয়ার জন্য আপনারা যে মাটিটা আমরা ইউজ করেছি সেই মাটিও দিতে পারেন, অথবা দিতে পারেন কোকোপিট। আমি দেবো এখানে কোকোপিটটা একটু হালকা করে চারিদিকে ছড়িয়ে দেবো, যাতে বীজগুলো আমার ঢাকা পড়ে যায়। বীজগুলো ঢাকা পড়ে গেলে তারপরে যখন জল দেব, এগুলো খুব ভালো জার্মিনেট হবে। কোকোপিট খুব ভালো কিন্তু এই জার্মিনেশনের জন্য। বীজ লাগিয়ে বীজ থেকে কোকোপিট লাগিয়ে এগুলো খুব ভালো জার্মিনেট হয়। ভালোভাবে ছড়িয়ে দিলাম যাতে বীজগুলো সব ঢাকা পড়ে যায়। আর একটু দিতে হবে, দিয়ে ব্যাস। এরপরে আর কিচ্ছু নয়, এই রকমভাবে রেখে দিলাম। এরপরে আপনারা অল্প করে জল দেবেন। আমি
এই স্প্রেয়ার ইউজ করি। স্প্রেয়ারটা ইউজ করলে কি হয় যে বীজগুলো চারিদিকে ছড়িয়ে যায় না বা একদিকে এসে যায় না, যেখানে থাকে সেইখানেই থেকে যায়। তো স্প্রেয়ার ইউজ করতে পারেন, অথবা আপনারা হাতে করে অল্প অল্প করে জল দিতে পারেন।